গোপুদা জিও গোপুদা। ধর তাহলে, চল 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 চল, যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাই, থামবি না শুধু এগিয়ে চল, চল 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 চল। গোপুদা গোপুদা, ও গোপুদা, বলে ফেল পটলা। তুমি ওইভাবে আকাশের দিকে তাকিয়ে আছো কেন? ওই চিলটাকে খুব চেনা চেনা লাগছে রে। তুমি ওই চিলটাকে চেনো গোপুদা? আলবাত চিনি, মিসিসিপির রাজার চিড়িয়াখানায় ওই চিলটাকে আমি দেখেছি। ওকে আমি চিলু সোনা বলে ডাকতাম, আমার বড় নেওটা ছিল রে। এইটা তুমি কি কও গোপুদা? চিলরে তুমি নামে চিনতা? কেন রে হোপলেস গার্গেন্ডি ভোরাস, তোর নাম থাকলে চিলের নাম থাকতে পারে না? পারে পারে, অবশ্যই পারে। তবে চিড়িয়াখানার বাঘ, ভাল্লুক, ঘোড়া, জেব্রা, দেশ বিদেশের বিভিন্ন রকম পাখি থাকে শুনেছি। ওই মিসিসিপি দেশের রাজার চিড়িয়াখানায় চিল থাকতো বুঝি? 1156 খানা চিল ছিল ওই চিড়িয়াখানায়। সারাদিন চিচি চিচি করে ডাকতো। চিল আবার কবে সিসি সিসি কইরা ডাক দেয় গোপুদা? ওরে আকাট মরকট গার্গেন্ডি ভোরাস, কাকে কাকা করে ডাকলে চিল চিচি করে ডাকবে না কেন? ওগুলো সব মিসিসিপিয়ান চিল ছিল রে। ওই দেশে অবশ্য চিলকে সবাই চিলতে পাখি বলে চিনতো। তা তোমার ওই চিলটা, ইয়ে মানে চিলতে পাখি চিড়িয়াখানা সাইরা আমাকে এখানকার আকাশে ওড়ে কেন গোপুদা? চিড়িয়াখানার খাঁচা থেকে আমি ওদের সবাইকে মুক্ত করে দিয়েছি রে। কি কেন? মিসিসিপি দেশের রাজার বকাটে ছেলেটা সারাদিন চিলগুলোকে ঢিল মারত। আমার আর সহ্য হলো না বুঝলি। একদিন রাতে খাঁচা খুলিয়া দিলাম, চিলগুলি খিলখিল করিয়া হাসিতে হাসিতে আকাশে উড়িয়া গেল। ওদের মধ্যে কয়েকটা চিল রাস্তা ভুল করে এদেশেও ঢুকে পড়ল। তারপর ওই চিলগুলো এদেশে এসে পিল পিল করে বংশ বিস্তার করলো। সত্যি গোপুদা, এটা কিন্তু তুমি খুব ভালো একটা কাজ করেছো গো। আচ্ছা গোপুদা, এই কাকের বড় ভাই ওই চিলগুলা আকাশের এত উঁচু দিয়া ওড়ে কেন? ওই চিল যেন আর ঢিল না খায়, আমি তো ওদের এই বুদ্ধিটা দিয়েছিলুম রে। যে গোপুদা, চিল কেন? কোন পাখিকে খাঁচায় বন্দি করে রাখা উচিত নয় বলো? ঠিক বলেছিস পটলা। আমি ভাবছি এবার পাখি ওরাও পাখি ভাগাও অভিযান শুরু করব। জিয়া গোপুদা, পাখি ওড়াও পাখি ভাগাও অভিযান কেসটা একটু খলসা করে বলো না গোপুদা। আমাদের এই মোগলাই পাড়ায় যত বাড়িতে যত পাখি খাঁচায় বন্দি আছে, সব কটাকে খাঁচা খুলে ছেড়ে দেব আমরা। সব কি বলছো তুমি গোপুদা? লোকজনের পোষা পাখি আমরা উড়িয়ে দেবো? আমরা কিন্তু ঠ্যাঙানি খামো গোপুদা। ঠ্যাঙানির ভয়েই গোপেন বাড়িকে পায় না, বুঝেছিস? শোন, যে কোনো ভালো কাজেই বাধা আসবেই, লোকজন খেপে রে রে করে তেরে আসবেই, তবুও আমাদের কেউ আটকাতে পারবে না। আমাদের পাখি ওরাও পাখি ভাগাও অভিযান চলছে, চলবে। ঠিক আছে ঠিক আছে, তবে কাগো বাড়ির পাখি প্রথমে উড়াইয়া আমাকে ওই অভিযান শুরু করবে গোপুদা। পাড়ার নন্দদার বাড়িতে 3টে টিয়া পাখি আছে, কথা বলতে পারে টিয়া পাখিগুলো। ওগুলোকে প্রথমে উড়িয়ে উদ্বোধন করব, কি বলো গোপুদা? নো নো মানে নেহি। তবে প্রথমে এই বাড়ি অর্থাৎ গদাইদের বাড়ি থেকেই আমাদের এই অভিযান শুরু হইবে। এইটা তুমি কি কও গোপুদা? আমাকে বাড়িতে তো কোনো পাখি নাই। নেই তো কি আছে, থাকবে। কালকেই হাট থেকে এক জোড়া পায়রা কিনে এই ছাদে থেকে ওড়ানো হবে। তুমি পায়রা উড়াইয়া উদ্বোধন
উদ্বোধন করবে? পায়রা তো খাঁচায় থাকে না, বাক্সে থাকে। যেখানেই থাকুক সেখান থেকেই ওড়াবো। তারপরে তোরা সারা পাড়া জুড়ে এই পাখি অভিযান শুরু করে দিবি। যেই বাড়িতেই খাঁচাবন্দি পাখি দেখবি, খাঁচা খুলবি আর ওড়াবি, খুলবি আর ওড়াবি, খুলবি আর ওড়াবি। আর আমাদের এই পাখি ওড়ানো অভিযানের শুভ উদ্বোধন করিবেন আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী শ্রীযুক্ত মেসমশাই। হ্যাঁ রে, মেসমশাই, আপনার কাছে আমি একটা শুভ কামনা নিয়ে এসেছিলাম। বেশি ভরং না কইটা কইয়া ফেলাও। মানে আমরা একটা শুভ কাজ করিতে চলিয়াছি, তো তাই ভাবলাম এই শুভ সকালে আপনাকে এই শুভ কথাটা শুভভাবে বলে দিই। আবার কি মতলব করছ শুনি? ই বাবা, এটা খুব শুভ মতলব মেসমশাই। আমরা ঠিক করেছি খাঁচা খুলবো আর পাখি উড়াবো, খাঁচা খুলবো আর পাখি উড়াবো। কি ঘুড়ি সাইডা অন পাখি উড়াইবা? বাঘে যেমন গাছে সুন্দর, গাছে গাছে লাফায় বান্দর, পাখিরা তাহলে কেন খাঁচায় থাকিবে? শুনিল আকাশে উড়িয়া উড়িয়া বেড়াইবে। বুঝলাম, মতলব খান মন্দ না। তাই আমরা ঠিক করেছি মেসমশাই, আমাদের এই পাখি ওড়া অভিযানের শুভ উদ্বোধন আপনি করবেন ছাদ থেকে এক জোড়া পায়রা উড়িয়ে। তাই বুঝি? তা পায়রা কই পাইবা শুনি? কেন কেন মেসমশাই, আমরা কিনে আনবো। পয়সা কে দিব? কেন মেসমশাই, আপনি গেলে এবার কি হবে? গদাইয়ের বাবা তো পায়রা কেনার টাকাও দিল না, আর উদ্বোধনও করলো না। ওরে ভালো কাজে এমন বাধা আসেই রে পাতলা, তা বলে গোপেনে বাড়িকে কেউ আটকাতে পারবে না। আমাদের এই পাখি ওরা অভিযানের শুভ উদ্বোধন আমি করব। সে তো বুঝলাম, কিন্তু উদ্বোধন হবে কার পাখি উড়িয়ে গোপদা? কেন এই মোগলাই পাড়ায় কি পাখির অভাব পড়িয়াছে নাকি? গোপদা, ভুলোদার না একটা পোষা ময়না আছে, কালকেও আমি দেখেছি। বেশ, তবে আমি সর্বপ্রথমে ওই ভুলোদারে ময়না ওরাইয়াই এই অভিযানের শুভ উদ্বোধন করিব। কিন্তু ভোলাদা খুব তেরা লোক আছে, উল্টে না আমাদেরই আটকে রাখে। চুপ কর ভিতু গার্গেন্ডি ভোরাসের দল, মনে জোরান প্রাণে বলান। আমার মনটা যেন কেমন কেমন করতেছে গোপুদা, জোর আইতাছে না। দরকার হলে জোর করে মনে জোরান। চল এবার ওই ভুলোদার বাড়ি। ওরে বাপরে 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 বাপ, কি বলছিস রে তোরা? বলছিলাম কি ভুলোদা, আপনার ওই ময়নাটা কি চায়না থেকে এনেছেন? দেখে কি মনে হচ্ছে এটা চাইনিজ ময়না? মানে পাশ দিয়ে যাচ্ছিলুম, হঠাৎ যেন শুনলুম ময়নাটা চাইনিজ ভাষায় কথা বললো, তাই ভাবলুম ময়নাটা চায়নার। না, ভুল শুনেছিস। আমার এই ময়নাটা এখনো কথা বলতে শেখেনি। ও ও আচ্ছা, ময়না তাহলে এখনো কথা কয় না। তোদের মতলবটা কি বলতো? বলছিলাম কি ওই ময়নাটাকে যদি খাঁচা খুলে উড়িয়ে দিই। কি? মানে যদি ময়নাটা চায়নার এদিকে উড়ে যায়, তবে বোঝা যাবে এটা সত্যি চায়নার ময়না কিনা। মস্করা করবার জায়গা পাও না। মস্করা না ভুলোদা, ময়নাটা চাইনিজ ভাষায় কথা বললে তো আপনি কিছুই বুঝবেন না, খামোখা আপনার কতগুলো টাকা নষ্ট হবে। আপনি ওর সাথে বাংলায় কথা বলবেন, ও কিচ্ছু বুঝবে না, চাইনিজ ভাষায় উত্তর দেবে, আপনিও কিচ্ছু বুঝবেন না, ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে, কত ঝামেলা হবে বলুন তো। নেপলা, বড় দড়িটা নিয়ে আয় তো, সব
বাক্যটাকে ওই গাছের সাথে বেঁধে রাখবো, তারপর পিঠের থাল চামড়ে তুলবো আজকে। গপুদা আমি না বাড়ি যাবো, মা ডাকতেছে মনে হয়, আমার যাচ্ছি। হ্যাঁ, এই আমাকেও মনে হয় কে যেন ডাকলো এই মাত্র। ভুলোদা, আমরা তাহলে আজ আসি। হ্যাঁ, এই চল চল চল, মা ডাকছে, মার কথা শুনতে হয়। গপুদা এইভাবে মনে হয় হবে না, বুঝলে? কেউ রাজি হচ্ছে না। নন্দদা তো পারলে আমাদেরকে আরেকটু হলে খাঁচায় বন্দি করে রাখতো। আমি এর শেষে দেখে ছাড়বো, এই তোদের বলে দিলুম। হ্যাঁ হ্যাঁ, শুরুতেই তো শেষ দেখা ফেলাইছি। গদাই মাউতে শান্তিং কর, আমাকে একটু ভাবতে দে। আর ভেবে কি হবে গো গপুদা? হবে হবে, আল্লে বাপে হবে। আচ্ছা বলতো, পাখি কাহাকে বলে? যাহারা ডানা মেলিয়া উড়িতে পারে তাহাকেই পাখি বলে। তাতে কি হলো? তাতে অনেক কিছু হলো রে পটলা। আমরা প্রথমে ছোট থেকে শুরু করব। ছোট থেকেই তো মানুষ বড় হয় রে। ছোট থেকে মানে? ইয়ে মানে ছোট ছোট প্রাণী যাহারা ডানা মেলিয়া উড়িতে পারে। একটু ঝেড়ে কাশো তো গপুদা। মশা। ছোট ছোট মশারে দল ডানা মেলিয়া উড়িয়া বেড়ায়। মশাকে না মারিয়া প্রথমে আমরা সকলে মশা ধরিব। বিনা পয়সায় প্রচুর মশা পাওয়া যাইবে। তোরা সকলে বোতল ভর্তি করিয়া মশা ধরিবি। তারপরে মশারি খাটিয়ে মশারির ভেতর মশাগুলিকে বন্দি করব। তারপর মশারিটা খুলে দিয়ে সেই মশাগুলোকে মুক্ত করে দেব। মশার পর আরেকটু বড় সাইজের উড়ন্ত প্রাণী ধরবো। ধর আরশোলা। আরশোলার পরে শালিক, এরপর কাক। প্রচুর কাক এদিক ওদিক ফাউ ঘুরে বেড়ায়। এবার ওদের কাজে লাগাবো। কাকের পর? চিন্তা কর, ফ্রিতে কোন পাখি পাওয়া যাবে? এরপর চিল, তারপর ঈগল, শকুন, বাজ পাখি, মুরগি। রাইট। এই তো এতদিনে গদাই একটা ইন্টেলিজিং কথা বলেছে, মুরগি। মদনদার পোল্ট্রি ফার্মে অনেকগুলো মুরগি আছে গপুদা। একসঙ্গে অনেক মুরগি পাওয়া যাবে তাহলে। আমার সঙ্গে মিশে মিশে দেখেছিস তোদের মাথা কেমন খুলে গেছে। মদনদা যদি ধরতে পারে না, একটা মারও মাটিতে পড়বে না গপুদা। উনি বড় কাজে এমন অনেক ছোট ছোট কি ঝুঁকি নিতে হয় রে হতকা। শোন, আজ রাতেই তাহলে আমরা মদনদারে পোল্ট্রি ফার্মে অভিযান চালাবো। রাইতের বেলায় বাবা বাড়ির থেকে বের হইতে দেবে না আমাদের। হ্যাঁ গপুদা, আমাকেও দেবে না। হ্যাঁ গপুদা, আমাকেও দেবে না। আমাকেও দেবো না, বুঝলে? ও, তার মানে আমার সঙ্গে তোরা কেউ থাকবি না? ভিতরে ডিমওয়ালা গার্গেন্ডি ভরাসের দল। আরে তুমি উদ্বোধনটা করো না গপুদা, তারপর সারাদিন তো আমরা তোমার সঙ্গে আছি। তুমি তো আমাদের লিডার। হ্যাঁ হ্যাঁ, আছি আছি হ্যাঁ হ্যাঁ, আছি। আছি আছি আছি। ঠিক আছে ঠিক আছে, এতগুলো বন্দি মুরগিকে একসাথে মুক্ত করবার খবর যখন দিকে দিকে রটে যাবে না, তখন দেখিস সব কটা খবরের কাগজে আমার ছবি বের হবে। লাইন দিয়ে ইন্টারভিউ নেবে আমার। তখন তোরা দেখবি আর আঙুল কামড়াবি, দেখবি আর আঙুল কামড়াবি, দেখবি আর জ্বলবি। একসাথে এতগুলো পাখিকে খাঁচা খুলে উড়িয়ে দিয়ে ইতিহাসে নাম তুলিতে চলিয়াছি আমি। থ্যাংক ইউ গদাই, তোর বুদ্ধিতে এবার আমি গৌড়ে খাবো। চাল চাল চাল, মদনের পল্টিতে এগিয়ে চাল, মদনের পল্টিতে এগিয়ে চাল, এগিয়ে চাল, এগিয়ে চাল, চাল চাল চাল, চাল চাল চাল। ওই তো কত মুরগি। এবারে তোদের আমি খাঁচা খুলে ছেড়ে দিলে ডানা মেলে আকাশে উড়ে যাবি। এবার আমি খাঁচা খুলে আমার এই পাখি ওরাও অভিযানের শুভ উদ্বোধন করিব। মদন দানাকে ডেকে ঘুমোচ্ছে,
ও টেরও পাচ্ছে না যে কত বড় একটা উদ্বোধন ওর পোল্ট্রি ফার্মে হয়ে গেল। আমি নিজেই উদ্বোধন করে নিজেই হাততালি দেব। এই মুরগিগুলো আনন্দে ঘেউ ঘেউ করে ডাকছে। ওরে বাবা গো! ওরে বাবা, এ যে মুক্ত কুকুর! ও বাবা! বাঁচাইয়ে! বাঁচাইয়ে! বাঁচাও! বাঁচাও! বাঁচাইয়ে! বাঁচাইয়ে! বাঁচাও! বাঁচাও! ওরে বাবা গো, কি জ্বর আসলো গো! ছি, আয়! কুত্তা তারা খাইয়া জ্বর আইয়া পড়ছে। ওরে আমি কি জানতুম ওই মদনদারে পোল্ট্রিতেও মুক্ত একটা কুকুর আছে। তুই বলিসনি কেন রে ভাই গদাই? তুমি তো বন্দি পাখি মুক্ত করতে গেছিলা, কুত্তাটা তো বন্দি ছিল না, তাই কই নাই। এবারে থেকে আমি মুক্ত কুকুরকে বন্দি করিবার অভিযান শুরু করিব রে। গেন্ডি ভরা সেরে দর।